أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة القارعة مكية. যখনই একসঙ্গে পড়া হবে দেখেন, সূরাতুল কারিয়াতি মাক্কিয়াহ। সূরাটির নাম হলো কারিয়া। সূরাটি নাজিল হয়েছে বা অবতীর্ণ হয়েছে মক্কাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু। আল কারিআতু। এখানে সর্বপ্রথমে সাকিনের কায়দা আছে, তারপরে কফ আলিফ সাবার ক, আলিফ মাদ্দা, তারপর তিনটি হারাকাত। আর এই শেষে এখানে যে আমি শ্বাস নিচ্ছি, ওয়াকফ করছি, এখানে ওয়াকফ করতে হলে এই যে তা আছে, তা পেশ তু, এখানে হাই সাকিন করে পড়তে পারবেন। আইন হাফেশ আহ, আপনারা সাকিন করে পড়বেন, সুবিধা হবে। আল করি আ তু। আল করিআতু। মাল করিআতু। মাল করিআতু। এখানে কমারির কায়দা শুরু থেকে, মিম লাম সাবার মাল, হরফে কমারির কায়দা। তারপরে ক, আলিফ সাবার ক, আলিফ মাদ্দা, আবার তিনটি হারাকাত। তো আমি যখনই এই শুরু থেকে এই পর্যন্ত আয়াত পড়বো তখনই কেমন পড়তে হবে দেখেন। আল কারিআতু মাল কারিআহ, সাকিন করে পড়েছি। যখনই এখানে সাকিন করব না তখন তা পেশ তু পড়তে হবে। মাল কারিআতু। ওয়ামা আদরাকা। ওয়ামা আদরাকা। ওয়ামা, মা মধ্যে মুনফাসিল, 2 থেকে 3 আলিফ পরিমাণ টানতে হবে। হরফ মাদার পরে হামজা দ্বিতীয় শব্দে এসছে, এই দেখা মধ্যে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আদ, হামসা দাল সাবার আদ, কফ ত বা জিম দাল, এই 5টি অক্ষর কলকলা। এই 5টি অক্ষরের উপর যখনই সাকিন আসবে তখনই আপনার এই যে দালের মাকড়া আছে ধাক্কা লেগে আলাদা একটা আওয়াজ আসবে। যেমন হামসা দাল সাবার আদ।
দেখেন, ওয়ামা আদরাকা, ওয়ামা আদরাকা, তারপর মাল ক রি আতু মাল কারিআতু। এখানে মিম গিয়ে লামের সঙ্গে মেলানো হচ্ছে, মিমের সঙ্গে উচ্চারণ হচ্ছে। এখানে যে আলিফ বাদ দিয়ে পড়ছে, হুরুফে কমারির কায়দা, কফ আলিফ আলিফ মাদ একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, বাকি হারাকাত। আর এই শেষে যে আইন সাবার আর তা পেশ তু, আ তু, এটা জাহির করে পড়া হলো। যখন আপনি সাকিন করে পড়বেন, এখানে যেমনটা পড়া হয় সেখানে এখানে সেম, আইন হা সাবার আহ। তো এখন আপনারা তাপেস তু পড়বেন, ইনশাল্লাহ সামনে গিয়ে সাকিন করে আরো সুন্দরভাবে পড়ানো হবে। মাল কারিআতু। আয়াতটি একবার শুরু থেকে দেখে নেব। ওয়ামা আদরাকা মাল কারিআতু। আরো একবার দেখেন। ওয়ামা আদরাকা মাল কারিআতু। এখানে আসেন, ইয়াও মা, ইয়াও জাবার ইয়াও, ইয়াকুনুন, ইয়াকু, নুন নুন পেশ, নুন, নাসু, শুরু থেকে ইয়াউমা নুন নাসু, নাসু পড়েছি, সিন পেশ সু পড়েছি। এখানে সিনের উপর পেশকে জাহির করা হয়েছে, প্রকাশ করা হলো। এখানে আমি থাম টানাচ্ছি বা অফ করছি, তো এখানে এই সিনকে সাকিন করা যাবে। কেমন দেখেন, ইয়াউমা ইয়াকুনুন নাস। এখানে কেন সাকিন করলাম বলেন তো সুরাজ ভাই? যে এখানে মাদ্দে আরিতে অক্সি সাকিন। মাশাআল্লাহ। কি আপনি কিভাবে বুঝলেন মাদারিস কি হবে? এখানে আলিফ মাদ্দা আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মিউট করে নেন। ইয়াউমা ইয়াকুনুন নাস। তারপরে এদিকে চলে আসবো, কাল ফার,
কাল ফার, এই পর্যন্ত। শিল, শিন লামসের শিল। মাবসুস, এখানে সাজে সি, এখানে আমি সাকিন করেছি। আর এখানে সাজে সি পড়লে, জাহির করে পড়লে, সার নিচে যেটাকে প্রকাশ করে পড়লে তো কেমন পড়তে হবে দেখেন। মাবসুসি। কাল ফারাশিল মাবসুস। যখনই আমরা এখানে জাহির করে পড়বো তেমন তখনই কেমন পড়তে হবে দেখেন। কাল ফারাশিল মাবসুসি। একদম হালকা আওয়াজ আসবে, দাঁতের আগা দেখে উচ্চারণটা হবে। জিহ্বা দাঁতের আগা লাগাবেন। সা, সা। শুরু থেকে দেখেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সাকিন। জি বাবলু ভাই পড়েন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুসি। আরো একবার পড়ছি, দেখেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুসি। এখানে সর্বপ্রথমে ইয়াও, ওয়াও সাকিনের ডান দিকে সাবার। ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে মিম হারাকাত, ইয়া হারাকাত। কাফ ওয়াও পেশ, কু ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা। নুন, নুন পেশ, নুন, নুনের উপর তাসদিদ। নুন তাসদিদ ওয়াজিব গুণনা, একালি পরিমাণ গুণনা করতেই হবে। নুন আলিফ সাবার না, আলিফ মাদ্দা। এখানে কাল, কাফ লাম সাবার কাল। এখানে হুরফে কমারি কায়দা, আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। ফার, আলিফ মাদ্দা। শিন লাম জের শিল, এখানেও কমারির কায়দা, আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। মিম বা সাবার মাব, বা কলকলা হরুফ। বুঝতে পেরেছি? তো বাটাকে কলকলা করতে হবে। কেমন? মাখরাজে ধাক্কা লাগার পরে ফির একটা আওয়াজ আসবে। আর এখানে আপনি যদি অফ করেন, এখানে দম এই পর্যন্ত শেষ হয়ে গিয়েছে আপনার, বা এই পর্যন্ত আপনি দাঁড়িয়ে গিয়েছেন, এখানে মধ্যে আরিজ ফির মতন করে পড়তে পারবেন। 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর যদি এখানে আপনি বলে আমি সাকিন করে পড়বো না, জাহির করে পড়বো, তাহলে আলিফ মাদ্দার মতন বা হুরুফে মাদ্দা যেমন ও মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ওরকমই এখানে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ার পরে সাকে সাজাসি হারাকাত ভাবে পড়ে শেষ করতে হবে। যেমন কাল ফারাশিল মাবসুসি। বুঝতে পেরেছেন? দেখেন। ওয়াতাকুনু,
চাই। এখানে যদি আমি এই পর্যন্ত অফ করি তাহলে এখানে পড়তে হবে ওয়াতাকুন মধ্যে আরিস সাকফি, শায়দ আসবে তোম ছাড়লে। তারপরে ফিরে যখন আমি এখান থেকে পড়বো, এই যে নিচে যে আর একটা মার্ক করেছি দেখেন, এখানে নুনের উপরে হারাকাত, আর এবার দেখেন আলিফ তারপরে লাম, লামের উপরে সাকিন, নুন লাম পেশ নুল। যখন আমি এখানে দম ছেড়ে দিয়েছি, ফিরে যদি আমি শুরু থেকে পড়ি তাহলে নুল পড়তে হবে। যখন আমি এখান থেকে ফিরে শুরু করব, যেমন এখানে আমি যেমন শুরু করছি দেখেন, আল জিবাল, আমি এই পর্যন্ত শেষ করেছি। যদি আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়ি তাহলে এখানে পড়তে হবে ওয়াতাকুনুল জিবালু বা জিবাল। তাহলে দেখেন প্রথমে দেখেন ওয়াতাকু, ওয়াতাকু, ওয়াতাকুনুল, ওয়াতাকুনুল জিবাল। অফ করলে মাদ্দে সাকফি আসবে। এখানে কায়দা আমরা বুঝতে পারছি তো, এখানে কু ওয়াও মাদ্দা, নুন লাম পেশ নুল, হরফে কমারি, আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। এবার বা আলিফ সাবার বা আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যখন আমি এখানে অফ করব এই আলিফ মাদ্দার কারণে, এই যে লামটা সাকিন করছি, তখনই মাদ্দে আরিজ সাকফি হয়ে যাবে। তো তখনই 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ওয়াতাকুনুল জিবাল। তারপর দেখেন কাল, ই, আইন হাসের ই, কাল ই, ই নয়, এখানে হা আছে মাঝখানে, হায় সাকিন আছে। তো হায় সাকিন আইনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আইন হাসের ই, আইনটাকে চাপ দিয়ে পড়বেন মাঝখান থেকে, গলার মাঝখান থেকে। কাল ই, নীল, নুন লাম সে নীল, হুরফে কমারি। কাল ই, নীল, মাফুসি, মিম সাবার মান, তাই তো জি, মিম নুন সাবার মান, আওয়াজ এরকমই আসবে। কিন্তু এখানে গুণনা করতে হবে, কারণ নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে ফা। ওই জন্য করে এখানে মান আওয়াজ আসবে না, এখানে গুন্নার আওয়াজ আনতে হবে, ইকফার গুন্না। যেমন নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়তে হয়, এরকমই মাও, মাফুসি। গুন্না যখনই করবেন তখন দেখবেন নাকে এক হাত দিয়ে দেখবেন নাকে থেকে একটা আওয়াজ আসবে, আর নাকে একটা কাঁপুনি আওয়াজ আসবে। মাও, বুঝতে পেরেছেন? ফাও পেশ ফু, ও মাদ্দা একালি পরিমাণ টান দিচ্ছেন। শেষে শিন জের শি, জাহির করে পড়লে, প্রকাশ করে পড়লে মাফুসি। আর যখনই আমরা এখানে অফ করব, অফ করছি, সিনজের শি পড়ছি, অফ করা হচ্ছে, তো আমরা এখানে অফ করতে গেলে সাকিন করে পড়াটাই বেটার। তো এখন আপনারা জাহির করে পড়েন, আরো কিছু সবক এগিয়ে যায় গেলে তখনই আপনারা সাকিন করে পড়বেন। জানিয়ে দিচ্ছি, একটু খেয়াল রাখবেন, ইয়াদ রাখবেন, ইনশাল্লাহ সামনে গেলে আরো সুবিধা হবে।
এখানে হুশ, যখন সিনের উপরে সাকিন করব আমি। বুঝতে পেরেছেন? তাহলে এখানে পড়তে হবে যেমন দেখেন, কাল আইহিনিল মাফুস, সাকিন করে পড়লে। যখনই আমি এখানে সাকিন করব না তখন পড়তে হবে কাল আইহিনিল মাফুসি। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখন শুরু থেকে একবার দেখে নেব, যেখানে কায়দা বুঝতে সমস্যা হবে জিজ্ঞাসা করে নেবে। চলেন। ওয়াতাকুনুল জিবালু, বাবলু ভাই পড়েন। ওয়াতাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুশ। এখন আমি সাকিন করে পড়লাম, আরেকবার পড়বো জাহির করে দেখেন। ওয়াতাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুশি। হ্যাঁ, তারপরের আর দেখবো। দেখেন, فأما من ثقلت من ثقلت হুম, লাত, এই যে তে একটা আওয়াজ আসছে, এরকমই আওয়াজ আসবে না, তার উপরে সাকিন আছে। লাম, লাম তা সাবার লাত। লাত বলার সময় দেখেন যে লাত বলছেন, বলার সঙ্গে সঙ্গে দেখেন আপনার জিহ্বা উপরে তালুর দিকে লেগে যাচ্ছে, এখানে এসে এ- আটকে যাচ্ছে বা ওখানে গিয়ে ঠেকে যাচ্ছে, গিয়ে জমে যাচ্ছে দেখেন। যখনই আপনি ওখান থেকে ছেড়ে দেবেন তখনই আওয়াজটি দিয়ে চলে আসবে। যখন এই যে দুটি জায়গা এরকমই ফাঁকা আছে, যখনই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে যাওয়ার পরে আপনি যখন এরকমই ধরে থাকবেন তো আওয়াজ এখানে এসে এই পর্যন্ত শেষ হয়ে যাবে এরকমই। যখন আপনি এরকমই আওয়াজটা আনার পরে এরকম যখন ছেড়ে দেবেন, যখন ছেড়ে দেবেন একটা তে আওয়াজ আসবে দেখেন। তাকুলাত, ছেড়ে দিলাম, আর যখন এখানে ধরে রাখবো তখনই আওয়াজটা আসবে না। তাকুলাত। বুঝতে পারছেন? فأما من ثقلت, এখানে আম গুন্না হচ্ছে, কারণ মিম তাসদিদ অজীব গুন্না। গুন্না করার পরে ফিরে একালিফ টানতে হচ্ছে, কারণ আলিফের ডান দিকে সাবার, আলিফ মাদ্দা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে দেখেন, মিম নুন সাবার মান, আওয়াজ এরকমই আসবে, উচ্চারণ এরকমই আসবে। এখানে উচ্চারণ আসবে এরকমই, কিন্তু এখানে গুণনা করে পড়ার জন্য আপনার আওয়াজটি চেঞ্জ হয়ে যাবে। মান আসবে না, মা, ইকফার গুণনা আনতে হবে, কারণ নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর এসছে সা, তাই নুন সাকিনের
আলিফকে এক আলিফ পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়তে হবে। তো মান বলে গুণনা করলে হবে না। মাও, মাও, ডাইরেক্ট মাও বলা যাবে না। মাও বললে তখন ইয়ার মালনের কায়দা এসে যাবে। এখানে মাও, বুঝতে পেরেছেন? আরেকবার দেখে নি। فأما من ثقلت শেষের আছে, শেষটা দেখেন। মা ও, মা ও, ওয়াও আলিফ, ওয়াও আলিফ সাবার, ও, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়া বলবেন না, ও, মা ও, জায়াসের, জি, জি নয়, জি আওয়াজ আসবে না। জি, এখানে যা পড়তে হবে, জিম পড়লে হবে না। বুঝতে পেরেছেন? জিমের আওয়াজ এবং জার আওয়াজ আলাদা। এখানে পড়তে হবে কেমন দেখেন। মাওয়াজি, জি নয়, মহিদুল মমিন ভাই, বাবলু ভাই, জি হবে না। জি, জার আওয়াজ আনতে হবে। জার মাখরাজ এবং জিমের মাখরাজ আলাদা। তারপর দেখেন নুন পেশ নু, মাওয়াজিনু, হা উল্টা পেশ হু, অমাদা একালি পরিমাণ টানতে হবে, উল্টা পেশ অমাদার সমান। মাওয়াজিনুহু, আর এখানে অফ করলে মাওয়াজিনুহ, সমস্যা হয়। তো এখানে হাউল টাইপের হু, একালিপ টান দিয়ে পড়বেন, টান দিয়ে ছাড়বেন। এই আয়াতটি আমরা পুরো দেখি একবার। فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه আর একটা জিনিস এখানে শেখাবো দেখেন, আর একটা কায়দা শেখাবো। বুঝতে পারছেন? উপরে যে লাম আলিফ দেওয়া আছে, এখানে যখন আপনি এই আয়াতটি এই আয়াতের সঙ্গে মিলিয়ে পড়বেন, লাম আলিফ দেওয়া আছে মিলিয়ে পড়তে হবে, তখন এখানে আপনাকে এই যে হাউল টাফেস হু একালিপ টান দিয়েও দাঁড়াচ্ছেন এবং একালিপ টান দিয়েও এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন فأما من ثقلت موازينه فهو في عيشة، এখানে ছাড়লে ইশা। এখন দেখেন, তো এখন আপনারা একটু সমস্যা হবে, কারণ আরো পড়াগুলি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনার দম চলে আসবে। তো এখানে যখন আমরা মিলিয়ে পড়বো তখনই একালিপ টান, আর এখানে যখনই আমরা অফ করব একালিপ টান দিয়ে করতে পারবেন এবং হায়ে সাকিনও করতে পারবেন। এখন আপনারা একালিপ টান দিয়ে পড়েন, শেষের অক্ষরটা জাহির করে পড়েন। যখনই পুরোপুরি শিখে যাবেন ইনশাল্লাহ তখনই সামনে হয়ে যাবে। আর এখন যেমনটা এক আলিফের জায়গায় তিন আলিফ টান বা দু আলিফ টান হয়ে যাচ্ছে,
বা এক আলিফের গুণাগুলি দু আলিফের মতন হয়ে যাচ্ছে। তো আপনারা ওরকমই প্র্যাকটিস করেন, কারণ পড়া শেখার সময় একটু টান গুণা বেশি করতে হবে। এখন নিচের আয়াতটি দেখবো, পুরো আয়াত মার করছি। ফাহুয়া ফি ই আইন ইয়াসের ই عيشة راضية. عيشة তা র দুজে তীর, র আলিফ সাবার, র এক আলিফ টান দিয়ে পড়তে হবে এবং র কে পুর করে পড়তে হবে। তো দেখেন, عيشة راضية, এখানে জাহির করে পড়ানো হচ্ছে, বুঝতে পেরেছেন? ফাহুয়া ফি, ফায়াসের ফি, ইয়া মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আইন ইয়াসের আই, ইয়া সেকেন্ডে ডান দিকে সেরিয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে যে তা দুসে তিন, তারপরে দেখেন বাম দিকে র এর উপর তাসদিদ, তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে র এসছে, এটা তামের কায়দা। তামের দুটি অক্ষরের মধ্যে র এসছে, তাই রটাকে তার সঙ্গে মিলিয়ে বা তানবিনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে বিনা গুণনায়। তো আইশাতির র আলিফ মাদ্দা, জিয়াতিন, আর এখানে সাকিন করে পড়লে ইয়াহ, ইয়া হা সাবার ইয়াহ, গোল তাটাকে হায় সাকিন করে ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এখন আপনারা সাকিন করবেন না, জাহির করে পড়বেন, তা দুসে তিন। এই আয়াতটা দেখেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, নিচের আয়াত, ফা উম্মুহু হাওয়াতুন, ওয়াউসের উই, ফা উম্মুহু হাওয়ি ইয়াতুন, ফা উম্মুহু হাওয়াতিন, ওয়া আম্মা আদরাকা মা হিয়া, এখানে শেষে দেখেন হায়ের উপরে সাকিন আছে, ইয়া হা সাবার ইয়াহ, ওয়া মা আদরাকা,
মাহিয়া। ওয়ামা আদরাকা মাহিয়া। শেষেটা দেখেন। নারুন হামিয়াতুন। নারুন হামিয়াতুন। নারুন হামিয়াতুন।